ফেরেশতারা কইতে আছে মারের আর ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, তখন জাহান্নামীরা আন্ডান হইয়া যাইব। দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন। আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, ফায়ের নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, তাদের ডাইনে আগুন। ওয়ান্নারু আন শামাইলিহিম, তাদের বামে আগুন। ফাহুম গারকুন ফিন্নারে, তারা আগুনে ডুবি রয়েছে। তুআমুহুম নার, তারা খানা চাইলে আগুনের খানা দেয়। ও শারাবুহুম নার, পানি চাইলে আগুনের পানি দেয়, আগুন খাও। তারপরে লিবাসুহুম নার, আফসারের কুত্তা কাপড় আগুনের। তারপরে মাহাদুহুম নার, কদুর রেস্টের জায়গা চাইলে ওয়েটিং সেন্টারে বইয়া, দোলনাতে বইয়া, হিডাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরার, তারা আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো কাট দিয়ে এলেছে আগুনের পোশাক। সারাবিলুল কাতিরাত, তাদের পায়জামাটা আগুনের। এই 11 জায়গায় আগুন লাগছে। আল্লাহ কর রফিকুল্লাহ, এই যে 11 জায়গায় আগুন লাগাইছে রফিকুল্লাহ, তোমার আর একটা জায়গা বাকি রয়েছে, তোমার কুলজ। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতওয়ালি আলাল আফইদা। ও রফিকুল্লাহ, তোমার হৃদয়ে আগুন লাগাই দিও, কুলজনা পর্যন্ত জ্বালায় আগুনে কুলজা খাইয়া লাইও। কে কয়? আল্লাহ। কত স্টাইলে বলতে আছে নারুল্লাহ, মানে আমি আল্লাহর আগুন। সরকারের পুলিশ, সরকারি কর্মকর্তা, আল্লাহ কো আমি সরকারের আগুন। রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাইও। আল্লাহ কি মিশা কথা কয়নি? কয়নি। তাইলে সে আল্লাহ আপনার দমকাইছে কলজের মধ্যে আগুন লাগাই দিব। সে আল্লাহর একটা ফোন দেন, আল্লাহ আপনি মায়া করি দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে। মানুষগুলো আগুনে সাঁতরাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাহান্নামীদের নিঃশ্বাসের একসাথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মাসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু। নবীজি কয় কোন মসজিদে, বদরপুর মসজিদে, লুৎফর রহমান সাহেবের মসজিদে, নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে, কয় কোটি? তারা নামাজ পড়ে, কি পড়ে? এই হাকে জাহান্নামে তো কোন অজ্ঞা বেড়া আয়, অজ্ঞা জাহান্নামী আয় জানালা খুলি যদি কয় তোরা কে রে, কিতা কইব তোরা কে রে, অজ্ঞা নিয়াস ফালায়। দেখেন নবী কি কয়, সুম্মা তানাফাসা, অজ্ঞা নিঃশ্বাস ফালাইলে এই নিঃশ্বাসের একসানে এত বিষাক্ত পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামের করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাক্কুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি, ফলটা দিবে, ফলের অল্প কদূর কোনা, একটা কোষ আমের কদূর চুলকা আর কি, যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয়, আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوا من غساق جهنم উলকিয়া ফি দুনিয়া লা আনতালা আহলুল আরদে। কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন, সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে খাইছে, তাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি 1 কোষালা দিলে, ধর বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু গু মারি দিলাম, ইয়ে গু সারা পৃথিবী ধ্বংস হইয়া যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ, রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারে বাংলাদেশে আনি যদি বিয়ে করি তো কুমাইডা কি দেশ, ফ্যাক স্যাক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে। অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা। কো ভাই আমি পাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করব, ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলো সেন্সিটিভ কথাগুলো কইলো,
এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব, ডাস্টবিন হইব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আল্লাহ আমার লাই পারফিউমের ব্যবস্থা করে। আল্লাহকে চিন্তা করে ছেড়ি রেডি আছে, এটি ফিস ফিস করে মারবি, চলবি, 12,500 হুরের লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইনো, এটি কাফিরকে করলে দেখছি। যেটি এখন এভাবে চলতেছে হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হজরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ, বুঝলি, এর করে মারে মুয়াই। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট, পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা গুচ্ছি, ওরা টিয়া প্রতিযোগিতা হিডিনেল্লা রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাম, যেভাবে দোয়া নবীজি শিখেছি, আল্লাহুম্মা আরে রায় হাতাল জান্না, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাম প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি, সুগ্রাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে আরো বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাত্তাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। জাহান্নামীদের যে নাস্তা, সামান্য কদর কোনাকানি, দড়ি ফলের হালকা কদর ওগা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তাম পৃথিবীর সাগর, এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তুআব, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এই লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন, বই যদি নুন না দেয় বাঁধি আইসত দিন, ইলে কনে লাগে তুই তুই খালা তুই খা। 150 টাকা দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মশির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহবুদ তো সানপুত্তু, তুই খা। তবে কি হয়েছে, তোর কি কুত্তা কামড়াছে না? নুন দেশ গরুর গোস্ত আনছে জকশিন বাজার তু কত নুন দেয় না, নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তুআব, তাম পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি? লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাথে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি লইলাম কড়া, নুন দিছে কিল্লা আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহকে আর খানার অভাব নাই। নুন মারি দিই মেয়েতো সাগরে রিফাইনিং করি, মিকেল ফেরেস্তা পানি উড়াইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব, ফসফরাস মেঘের হানি হিয়েন দি মারি দিই নুন দি, তোরা নুন দি ডলি টলি খাইবি। সাগরের উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন, নিচে নুন, তখন নোয়াখালী লক্ষ্মীপুর এই আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল। নাইগল মানে কি? কোকোনাট, অলনাট, অ্যাভাকোট, এডি যতগুলা নাট শব্দ আছে, এটি হলো ব্রেনের খাবার। এই নারকেলটা তোর ব্রেনের মতো, এইটার মধ্যে সিবলেতে তেল হয়, তেল হইলে এই নারকেলের তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতে এরবি। এটা কন হয়েছে নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে, ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস, তোর চুল আয়স শক্ত করি, ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ, আমলা তেল আছে নি, আমলাও আঁশ। এই 8 জাত পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নারকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। এবাকটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইয়ন্তু কাজী ব্রেন ফয়দা হইব, ইয়ন্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব, শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব, ইয়ন্তু আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব। এগুন ম্যাগনেট সুবহানাল্লাহ ক। এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য। দে আল্লাহ রে আতুরা, আল্লাহ আই লাভ ইউ, আপনি দিয়া ওনারে আল্লাহ, আল্লাহ দিকে শ্বাস চাই মুছে নিগো,
আল্লাহ আই লাভ ইউ। গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো আর মেধাবীও মেধাবী। তাম বাংলাদেশে পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে গো 12 ফুট, তারের মতো সোজা করিয়ে নেব কিডনি রে। এই নিয়ামত কোথায়? কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা কো আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী। তাইলে আবার বুঝিস রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুমলিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলায়? কুমলিল্লা অথবা কুমিল্লা। তোমরা জাতিকে বাসা, অনেকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, হ্যাঁ কুর ফলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীরা, ঠিক কিনা? কু জাতিকে বাসায়, কু জামা মুজাক্কারে হাজির সিগা, কু মিল্লা, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ কসা, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তোকে একটা বাগদরি থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানফুরিয়া বাইর মতো করি ক, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানফুরিয়া, কুমিল্লা, লক্ষুরিয়া, নোয়াখাইল্লা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্রাম বাগ ধরে দিছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি আনতে আর ইয়ে নাই, মানববন্ধন করি, তোরা কত ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হইলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোকবল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয়। 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হায় হায় হায়, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে, আমি কইতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মদিনা মুনাওয়ারা 2 কুমিল্লা বিমানবন্দর চালু করো। আমি আজ সময় লইতে ব্যানারটা, ব্যানার বানায় রেখছি, কাল্লার ইচ্ছা ব্যানারের হইসে দিছি। আই ইন্ডিয়ার লটকে লটকে রাইম, আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম, এই মাহফিলে আবার এটা আনিম। আমি মানববন্ধন করার সময় নাই, এত করলে প্রত্যেকদিন মানববন্ধন করি লটকে রাইম। কুমিল্লা বিমানবন্দর সাইড তোরা আবার রাগ হচ্ছে, হিন্দি হইলে তো ডাকা তো আর কত বাইসলি, বুঝতি আঙ্গ বাইশ বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার।